আজকে আমরা লিখছি একটা প্যারাগ্রাফ, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সব ক্লাসেই আসে। মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ বা ইচ্ছা। প্রিয় শখ বা ইচ্ছা বলতে আমরা কোনটাকে বুঝি? দেখো, অবসর সময়েতে একটা সফল উপায়েতে একজন মানসিক তৃপ্তির জন্য যে সময়টা ব্যয় করে সেটাই হচ্ছে হবি। আমি লিখেছি, হবি ইন্ডিকেটস হাউ ওয়ান স্পেন্ড হিজ লিজায়ার। হবি ইঙ্গিত করে কীভাবে একজন কাটায় তার অবসর সময়টা ফ্রুটফুলি, সফল উপায়ে। 2 নম্বর বাক্যে লিখেছি, দেখো দেখো আমি যদিও প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখেছি, তুমি প্যারাগ্রাফ করবে না, আমি একটা করে বাক্য লিখেছি, তুমি কিন্তু একভাবে লিখে যাবে। দেখো, দি ক্যাটাগরিজ অফ হবি মে বি ডিফারেন্ট। ক্যাটাগরিজ রকমারিটা, হবির রকমারিটা মে বি হতে পারে ডিফারেন্ট, পৃথক, ফ্রম পার্সন টু পার্সন, একটা ব্যক্তি থেকে অন্য ব্যক্তি। সব ব্যক্তির একই রকম হবি থাকতে পারে না, বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকমভাবে হবি হবে। তারপর 3 নম্বর বাক্য কি লিখে দেখো, কত ধরনের হবি আছে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ হবিজ। সেখানে আছে বা সেথায় আছে অনেক ধরনের হবি আছে। তাকে ছোট্ট একটু হাইফেন দিয়ে এবার হবিগুলো কী কী সেটা লিখছে দেখো। গার্ডেনিং, বাগান তৈরি করা। সুইমিং, সাঁতার কাটা। তারপর আবার কি লিখেছি, স্ট্যাম্প কালেকশন, স্ট্যাম্প সংগ্রহ। এছাড়াও তুমি লিখতে পারো সাইকেলিং, সাইকেল চালানো, আর অন্য কিছু লিখতে পারো, তুমি ড্রয়িং লিখতে পারো, অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক। দেখো, এরপর তোমার হবিটা কি তুমি সেটা বলবে। বাট আই হ্যাভ সিলেক্টেড গার্ডেনিং, কিন্তু আমি নির্বাচন করিয়াছি বাগান তৈরি করা, অ্যাজ মাই হবি, আমার হবি রূপে। এত হবি থাকতে তুমি বাগান তৈরি কেন বেছে নিলে? বা কারণটা আমি বলছি, দেখো। গার্ডেনিং ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ থিং। গার্ডেনিং ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। বাগান তৈরি হয় একটা পৃথক ধরনের জিনিস। কেন পৃথক, কেন? দেখো, তারও কারণটা বলে দিচ্ছি আমি। ইন হুইচ, যেখানেতে, ওয়ান ক্যান গ্যাদার, একজন পারে সংগ্রহ করতে বা জমা করতে বা অর্জন করতে, নলেজ, জ্ঞান, অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতা। যেখানেতে একজন পারে জ্ঞান এবং অভিজ্ঞতা সঞ্চার করতে। কোন টপিকের উপর, কোন বিষয়ের উপর? দেখো, বলছে হাউ টু, কীভাবে, নার্স, সেবা করতে হয়, এ স্যাপলিং, একটা চারা গাছের। বানানটা একটু গণ্ডগোল হয়েছিল, এটা দেখে নিই বানানটা, এই জন্য সরি। তারপর দেখো, দি স্মল স্পট বিহাইন্ড আওয়ার হাউস, সেই ছোট্ট জায়গাটা, আমাদের বাড়ির পিছনে যেটা রয়েছে, সেই ছোট্ট জায়গাটা, সেইটাকে আমি কীরূপে ব্যবহার করেছি? হ্যাজ বিন সিলেক্টেড, নির্বাচিত হইয়াছে। কির জন্য? টু ফুলফিল, সম্পূর্ণ করতে, মাই চেরিজড হবি, আমার অনেক দিনের আকাঙ্ক্ষিত, চেরিজ মানে আকাঙ্ক্ষিত হবিটাকে, আমার প্রিয় শখটাকে, বহুদিন প্রিয় শখটাকে, আকাঙ্ক্ষিত প্রিয় শখটাকে সম্পূর্ণ করতে আমি বাড়ির পিছনের জায়গাটাকে বেছে নিয়েছি। তারপর দি সয়েল হ্যাজ বিন, মাটিটাকে, হ্যাজ বিন মেড ওয়েল প্লাউড, মাটিটা করা হয়েছিল, খুব ভালোভাবে চষা হয়েছিল, মাটিটা খুব ভালো খোঁড়া হয়েছিল। অ্যান্ড, এবং আর কি করেছিলাম? দেয়ার, সেখানেতে, সরি, অ্যান্ড দেয়ার আফটার, এবং তারপর, আই হ্যাভ প্ল্যান্টেড, আমি রোপণ করেছিলাম। আই হ্যাভ প্ল্যান্টেড, আমি রোপণ করিয়াছি। কী রোপণ করিয়াছি? দেয়ার, সেখানে, মাই মোস্ট, আমার সব থেকে বেশি, ফেভারিট, প্রিয়, আমার সব থেকে বেশি প্রিয়
ফ্লাওয়ার স্যাপলিংসগুলো, ফুলের চারাগুলো আমি সেখানে রোপণ করেছি। এবার তো আবল তলা রোপণ করিনি, কটা সারিতে রোপণ করেছি। ইন্টু 4 rows, 4টে সারিতে আমি আমার প্রিয় চারা গাছগুলোকে রোপণ করেছি। ওয়াটার, জল, অ্যান্ড ম্যানুয়ার, সার, অ্যান্ড এবং আদার নেসেসারি আইটেমস, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আর প্রোভাইডেড, দেওয়া হয়। বাগান তৈরি করতে গেলে শুধু তো গাছ ফসল হবে না, কিছু সার চাই, জল তোমায় দিতেই হবে। প্রোভাইডেড, দেওয়া হয়। এভরি আফটারনুন, প্রতিদিন বিকালবেলা দেওয়া হয়। বাই মি, আমার দ্বারাই দেওয়া হয়, অন্য কেউ দেয় না, আমার দ্বারাই দেওয়া হয়। ফর দ্য ওয়েল গ্রোথ, সুবৃদ্ধির জন্য, ভালো বৃদ্ধির জন্য। অব দ্য স্যাপলিংস, চারা গাছগুলোর। তারপর তুমি কিন্তু কখনো প্যারাগ্রাফ চেঞ্জ করবে না, তুমি একইভাবেই লিখে যাবে। আমি লেখার সুবিধার জন্য আমার এখানেতে লেখার একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্য প্যারাগ্রাফ চেঞ্জ করে ফেলেছি। দেখো, দিস স্যাপলিংস অ্যান্ড মাই গার্ডেন, এবং আমার বাগানটা হ্যাভ বিন কেপ্ট। হ্যাভ বিন কেপ্ট, এটাকে প্যাসিভ ভয়েসে লিখছি, হ্যাভ বিন কেপ্ট, আগেও কয়েক প্যাসিভ ভয়েস ইউজ করেছি আমি। হ্যাভ বিন কেপ্ট, রাখা হয়েছে, ওয়েল প্রোটেক্টেড। দেখো এবারে একটা কম্পেয়ার করেছি, একটা অলঙ্কার ইউজ করেছি। কীরকম ব্যাপার দেখো, ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, বহির্জগৎ থেকে এটাকে বিচ্ছিন্ন রেখে দিয়েছি। জাস্ট লাইক, ঠিক যেমন রেখেছিলেন কে, জাস্ট লাইক দ্য টেন্ট, ঠিক যেমন রাখা হয়েছিল সেই তাঁবুটা, কার তাঁবুটা, অফ রবিনসন ক্রুসো। তুমি ক্লাস 9 এটা আছে, রবিনসন ক্রুসো কীভাবে তার তাঁবুটা সুরক্ষিত দিয়েছিল বইয়ের জগৎ থেকে। আমাদের বাগানটাও আমি সেভাবে সুরক্ষিত রেখে দিয়েছি। ইন দ্য ডেজার্টেড আইল্যান্ড, নির্জন দ্বীপটাতে। দি ফ্লাওয়ার্স, ফুলগুলো, আর ব্লুমিং, ফুলগুলো এখন পুষ্পিত হইতেছে। নাও, ফুলগুলো কেন পুষ্পিত হইতেছে, নাও এখন কেন পুষ্পিত হচ্ছে, এবার আবার বিশেষণ ইউজ করেছি। জাস্ট লাইক দ্য গোল্ডেন স্টার্স, ঠিক সোনালি নক্ষত্রের মতো। ইন দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশেতে। আফটার ইভিনিং, সন্ধ্যার পরে যখন একটা দুটো তিনটে চারটে আর বেশি এক গাদা ফুল হয়ে যায়, এক গাদা নক্ষত্র হয়ে যায় আকাশেতে, আমার বাগানেতে এরকম ফুলগুলো বেরিয়েই চলেছে। দি মোস্ট রিমার্কেবল, সব থেকে বেশি উল্লেখযোগ্য, ফ্লাওয়ার্স, ফুলগুলো, অফ মাই গার্ডেন, আমার বাগানে তো এক গাদা ফুল ছিল, তার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য ফুল কোনগুলো দেখো, আমি কয়েকটা নাম বলেছি। আর হয় সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। আর কি লিখেছি, মেরিগোল্ড, গাঁদা ফুল, ওই ছবিটা দিয়ে দিয়েছি দেখো। আর কি জাসমাইন, দেখো জাসমাইনের ছবি দেওয়া আছে, দেখো আসবে, হ্যাঁ জাসমাইন। অ্যান্ড মেনি মোর, আর অনেক। তুমি আরও পারলে অন্য ফুল ইউজ করতে পারো, অন্য ফুল ছবি দিতে পারো। তারপর দিস কালারফুল ডটেড স্পট, এই রঙিন আকৃতিগুলো বা রূপগুলো, স্পট মানে আকৃতি, ডেপিক্টেড মানে আঁকা, এখানে আঁকা তো হবে না, পুষ্পিত হবে। এই রঙিন পুষ্পিত স্পটগুলো ইন মাই গার্ডেন, আমার বাগানেতে, হ্যাভ অ্যারোজ, এ বাউন্ডলেস, হ্যাজ অ্যারোজ, আনিয়াছে, এ বাউন্ডলেস, আর সীমাহীন, এনজয়মেন্ট, আনন্দ। ইন দ্য কোর অফ মাই হার্ট, আমার হৃদয়ের অন্তরে, আমার হৃদয়ের মণিকোঠায় একটা সীমাহীন আনন্দ নিয়ে এসেছে।
সেই আনন্দটা হুইচ ইজ এ বেগার্স ডেসক্রিপশন, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এইটুকুই আজকের ভিডিওটা। থ্যাংক ইউ।